অনেক সমস্ত নবীর ইতিহাস সন শিরিক শুরু হইতে নূহ আলাইহিস সালামের যুগ হইতে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বজাতির হাতে ফাটাই রাখো দো নূহ তুমি যাইরে তোমার উম্মতরে তাওহীদের দাওয়াত দাও তাওহীদের বিপরীত হইতে শিরিক তাওহীদ মানে একত্ববাদ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী করো মানুষরে বেগুনরে এক আল্লাহর ইবাদত করি বলে দাওয়াত দাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বারবার সমস্ত নবীর ঘটনাই এনে দে যাতে করি এই বিভিন্ন নবীর উম্মতরে কি হারণে আযাব দিয়ে ইন এই উম্মতলে ছাইরে এই আযাব গজবই নতুন বাঁচিত পারে এটা কোরআন শরীফের মধ্যে বিভিন্ন নবীর কিসসে বয়ান করি কি বয়ান করি দে কোরআন শরীফে কিসসের বই না কিসসে কাহিনী বই নয় কিতাব নয় এই কোরআনকে আল্লাহ বিভিন্ন নবীর কিসসা কাহিনী বয়ান করি ইবরতল্লাই শিক্ষা অর্জন করি বললাই আই কৌমে নূরে ফানির আযাব দি কেল্লাই ধ্বংস করগি কৌমে সমুদ ঘুম গই দেই অবস্থা জিবরিলে আই একটা আওয়াজ দি বেগুনের ঘুমন্ত অবস্থা কেল্লা মারি বিলাই দে আই কৌমে লুতরা আসমানের উপরে তুলিয়ে রে এভাবে সমস্ত বস্তি সমস্ত এলাকায় হরে প্রথম আসমানতুন কিভাবে নিচের নিকে ফেলাই এখনো পর্যন্ত এমনিকে জাত আছে যে ডেড সি বাহরে নাই কৃত সাগরের মধ্যে এখনো বুটুড়ে দে ইন কেল্লা করগি দে আই মদিয়নবাসীরে কিভাবে শাস্তি দিই দে আই কওমে আদরে কিভাবে শাস্তি দিই দে আই কওমে সমুদরে কিভাবে শাস্তি দিই ও নবী ইন অনর উম্মতলর কোরআন শরীফের মাধ্যমে ই বারবার শুনাইরে তারারে সতর্ক করন এই উম্মতুনর এই আযাবের কারণে এই গুনার কারণে এই আযাব আসে এই উম্মতুন এই গুনার কারণে এই আযাব আসে ইন যাতে করি গুনাই নতুন নিজেরা বাঁচাইতে চলিতে পারে শিক্ষা অর্জন করি বলে Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa wassalatu wassalamu ala rasulihil mujtaba khususan ala sayyidina Muhammadinil Mustafa alladhi arsalahu Allahu ta'ala bil haqqi bashiran wa nadhira وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وصلى الله على نور كذو شد نورها قيدا وصلى الله على نور كذو شد نورها قيدا زمي از حبه ساكن فلك در عشقه شيدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. أي عاشق رب العلا बेशक तो महबूब खुदा बर तो सलाम सद हजार बर तो दरूद बेशुमार बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही मुज़म्मिली मुद्दस्सिरी अज़ मुरसला बाला तरी नाज़ल शौ
बरतो दरूद बेशुमार बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही न इज्जत की तमन्ना है न दौलत को मुझे ख्वाहिश तेरे दर का बना मुश्ताक मुझको ऐ मेरे मौला बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি জরবার সাতর মৌসুমত প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করি ঐতিহ্যবাহী আলহাজ হজরত মৌলানা নুরুল কবির সাহেব রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রবর্তিত প্রতিবেশী ও বড়হাতিয়াবাসীর যৌথ ব্যবস্থাপনায় অত্র এলাকার উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আলর পরামর্শক্রমে যুবক ভাই আলর অক্লান্ত পরিশ্রমে 12 দিন ব্যাপী 34তম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অষ্টম দিবসের সমাপনী অধিবেশন আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ জায়গা আল্লাহর ঘর মসজিদে তাই বই কোরআন সুন্নাহর নিসবতে কিছু কথাবার্তা হই বল্লাই শুনি বল্লাই আল্লাহ আমরা একত্রিত বল্লাই সুযোগ করে দিই ফিতনা ফসাদের জগৎ যেই টাইমত 24 ঘন্টা 18 ঘন্টা মানুষ নাফরমানিত লিপ্ত যেই টাইমত মানুষ জাহান্নামত যাবার প্রতিযোগিতা দিই এলে একখান পরিবেশক আরে অনরে দয়া করি আন্তরিকতা মায়া মোহাব্বত করি আল্লাহ আজিয়ার এই মাহফিলত আইরে সশরীরে উপস্থিত বললে সুযোগ করে দিই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে সেই মহান মালিকের দরবার অন্তরত্বন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ
আজিয়ার মাহফিলের সম্মানিত সদরে মাহফিল মুআজ্জাজ মুকররম সভাপতি আলহাজ হাফেজ কারি রহমতুল্লাহ সাহেব, বিশিষ্ট খাদেম দরবার বাইতুশ শরফ আখতারাবাদ বড়হাতিয়া লোহাগাড়া এবং মঞ্চ উপবিষ্ট অন্যান্য হজরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম, ওনারা ইতিমধ্যে জানেন মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্ধারিত বিষয়বস্তু আর নামে বরাদ্দ বিষয় আল্লাহর গজব নাজিলের কারণ। আল্লাহ কিল্লা গজব দে পূর্ববর্তী উম্মতগণের উপর বিভিন্ন সময়ে নাজিল হওয়া গজবের বর্ণনা। হন হন নাফরমানি করলে কি আযাব আল্লাহ আগে দিয়ে ইন কিছু আলোচনা করি। আর যারা এটা আসি যারা নাই মাইকের মারফতে মিডিয়ার মারফতে যেতুর আওয়াজ যার মাহফিলের এই বার্তা পৌঁছে আল্লাহ যেন আর ব্যাগুণরে আল্লাহর গজবতুন বাঁচা যায় যে এভাবে জীবন যাপন করিবার তৌফিক দান করে আল্লাহ। প্রথম নম্বর হতই দে আল্লাহ কোন বন্দারে গজব দিবল্লাই শাস্তি দিবল্লাই না বানে। আল্লাহ কোন বন্দারে শাস্তি বা গজব দিবল্লাই না বানায়। দ্বিতীয় নম্বর হতই দে পৃথিবীর যত আন্তরিকতা মায়া মমতা ভালোবাসা মোহাব্বত যত কিছু আছে একে অপরের যত মোহাব্বত করে আন্তরিকতা দেখায় সবচেয়ে বেশি আন্তরিকতা মোহাব্বত করে দে আল্লাহ বান্দারে। ইয়ান মানান না? আল্লাহ যদি বান্দারে মোহাব্বত নগত্য গুনাহগারের সাথে সাথে যদি এরা আল্লাহ পাকড়াও করতে দৈত্য পৃথিবীর কোন বন্দা সামনে এক কদম মারানোর সুযোগ আছে না? আল্লাহ বন্দারে সুযোগ দে এন একমাত্র আল্লাহ বন্দার প্রতি দয়া করে। এত আল্লাহ সীমা যাতে অতিক্রম হয়ে যাবে যাতে নাকি জুলুমের সীমা নাফরমানির সীমা যাতে অতিক্রম হয়ে যাবে তখন দেবেন দে আল্লাহ এমন ভাবে ধরিব দে কিয়ামত পর্যন্ত জাতীয় মনত রাহে দে এভাবে ধরা ধরিব দে। অনেক সময় আল্লাহ এমন ভাবে ধরিব দে জাতির উদ্দেশ্যে কিছু হয়ে যাবার সুযোগ ন দিব। এমন ভাবে আল্লাহ ধরিব দে যেই দেশের মধ্যে রাজত্ব করিকে দেশিয়ান সারা করিব। এমন ভাবে আল্লাহ ধরিব দে যেই সমাজের মানুষের উপর ক্ষমতার প্রভাব দেখায় জুলুম করিকে সেই সমাজের মানুষের সামনে আর উপস্থিত হতে পারিব। এমন ভাবে আল্লাহ ধরিব দে যারার আশ্রয়ে অপরাধ করিকে তারা বেগুন অসহায় অবস্থা ফেলাইয়ে বেগুন যার গাইতে যাইব। ইন কোনো কি আর নয়, ইন একমাত্র আল্লাহর গজব, ইন আল্লাহর দ্বারা এতাল্লাই। কিন্তু আল্লাহ একটু সুযোগ দিব, কেন করে দিব? বন্দায় নাফরমানি করিকে সাথে সাথে না ধরে সুযোগ দিয়ে বন্দায় মনে করে তাই অন্যায় তাইলে আর নদীত না আল্লাহ 16 বছর কেন ঠিকিলে মানে আমি নেতাই আল্লাহ না নাই বেশি দয়ালু দে তুই বন্দারে বেশি মোহাব্বত করি দে আন্তরিকতা দেখাই দে তোরা বারবার সুযোগ দিই দে বারবার তোরা সময় দিই দে আয় আল্লাহর হাসে সারেন্ডার করি তওবা করি রে নিজের ফাবি নরা আয় আল্লাহর হাসে ক্ষমা করাইলে আয় আল্লাহ তুই সংশোধন আলেম দে দেখতে না তোর যত সুযোগ দিন তুই মনে কর আন নান বালা পৃথিবী তার খেয়ে নেই আয় খারাপ হইলে আর তো কোনোদিন মারার থাকে কারণ রোগ ইয়ান হলে ভুল হইব। আল্লাহ কোন বন্দারে নির্দিষ্ট টাইমের আগে নধরিব ঠেমে আছো তো ফের অন্য এত বছর রাজত্ব করিকে দে ফের অন্য এদিক দিন জুলুম করিকে দে এদিক দিন অন্যায় করিকে দে ইতার আল্লাহ সুযোগ দিয়ে না দে না দে তো সুযোগ দিয়ে মানে কি ফের অন্য সঠিক মুসা বেটি কেন না নয় আল্লাহ বন্দার উপর সুযোগ দে এত লাই আল্লাহর গজবাইতে বন্দার নাফরমানির হারান গজবাইতে কি হাকির হারান কোরআন শরীফে আল্লাহ ফরমান যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস
লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে ফুয়ানাত বিজেত যত প্রকার অন্যায় অত্যাচার, যত প্রকার গজব বিপদ আইয়ের ইন বেগিন আর অনর আতর খামাই। এক নম্বর কথা আইদিন নাস, এক নম্বর হইতে আল্লাহর গজবই নাই মানুষের নাফরমানির কারণে। আল্লাহ বন্দারে শাস্তি দে আজাব দে নাফরমানির মাত্রা বাড়ি গেল। তাহলে আগর যুগের মধ্যে যত আজাব আল্লাহ দিয়ে কোরআন হাদিস যদি অনেক রিসার্চ করেন, গবেষণা করেন, এটা ভাইবেন দে আল্লাহ আগর যুগের অধিকাংশ জাতিরে সমূলে বিনাশ করে দিয়ে দে। একেবারে ওতু ফেলা এরকম হতুনরে সান্নি বানাইলেই দে, থত্তা ডলা দিয়ে সারি করে দিয়ে দে। এটা যেদিক কিন অপরাধের কথা কোরআনত উল্লেখ আছে। এত এক নম্বরে যে শিরিক গুনাহ। কি গুনাহ? বেগুন নহইলেন না শিরিক গুনাহ। এই শিরিক গুনাহ এত মারাত্মক গুনাহ দে অনেক সমস্ত নবীর ইতিহাস সন শিরিক শুরু হইতে নূহ আলাইহিস সালামের যুগ হইতে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বজাতির হাতে ফাটাই রাখো, তো নূহ তুই যাইরে তোমার উম্মতরে তাওহীদের দাওয়াত দাও। তাওহীদের বিপরীত হইতে শিরিক। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী করো মানুষরে, বেগুনরে এক আল্লাহর ইবাদত করি বলে দাওয়াত দাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বারবার সমস্ত নবীর ঘটনা এনে দে, যাতে করে এই বিভিন্ন নবীর উম্মতরে কি হারণে আযাব দিয়ে ইন এই উম্মতলে সাইরে এই আযাব গজবই নতুন বাঁচিত পারে। এটা কোরআন শরীফের মধ্যে বিভিন্ন নবীর কিসসে বয়ান করি। কি বয়ান করি দে? কোরআন শরীফে কিসসের বই নে, কিসসে কাহিনীর বই নয়, কিতাব নয়। এই কোরআনকে আল্লাহ বিভিন্ন নবীর কিসসা কাহিনী বয়ান করি ইবরতল্লাই শিক্ষা অর্জন করি বললাই। আই কৌমে নূরে ফানির আজাব দি কেল্লাই ধ্বংস করি, কৌমে সমুদ গুঙ্গই দে অবস্থা জিবরিলে আয় আওয়াজ দি বেগুনের ঘুমন্ত অবস্থা কেল্লা মারি বিলাই দে। আই কৌমে লুতরা আসমানের উপরে তুলিয়ে রে এভাবে সমস্ত বস্তি সমস্ত এলাকায় হরে প্রথম আসমান উত্তম কিভাবে নিজের মিক্কে ফেলাই। এখনো পর্যন্ত মিক্কে জাত আছে যে ডেড সি বাহরে নাই মৃত সাগরের মধ্যে এখনো বুটুড়ে দে ইন কেল্লাই করি দে। আই মদিয়নবাসীরে কিভাবে শাস্তি দিই দে, আই কৌমে আদরে কিভাবে শাস্তি দিই দে, আই কৌমে সমুদরে কিভাবে শাস্তি দিই। ও নবী ইন অনর উম্মতর কোরআন শরীফের মাধ্যমে ই বারবার শুনাইয়ে তারারে সতর্ক করন। এই উম্মতুনের এই আযাবের কারণে, এই গুনার কারণে এই আযাব আসছে, এই উম্মতুন এই গুনার কারণে এই আযাব আসছে। ইন যাতে করি গুনাই নতুন নিজেরা বাঁচাইয়ে চলিতে পারে, শিক্ষা অর্জন করি বললেন। যেমন আগর যুগত যত আযাব আসছে এক নম্বর কারণ হইতে শিরিক গুনার কারণে। কি গুনাহ? শিরিক গুনাহ মানে কি? শিরিক মানে শিরিকেরই গোড়াগড়ি হইলে শব্দ ডর গড়ি হইলে অর্থ না। ও শিরিক মানে কি? শিরিক মানে শিরিকেরই। শিরিক শিরিক বিভিন্ন প্রকারের আছে। শিরিক আছে যে শিরিক ফিত তাসাররুফ, শিরিক ফিত তাসাররুফ। শিরিক ফিত তাসাররুফ কাকে বলে? আইয়াতাকিদাল ইনসানু আন্না গায়রাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইয়াকদিরু ফিল উমুরিল্লাতি ফাওকাল আসবাব। অর্থাৎ সাহিত্যের বাইরে কল্পনার বিপরীত এন হদিন হাম জিন আল্লাহ গরিত পারে দে ইন আল্লাহ ছাড়া অন্য হনিকে গরিত পারে বলি আইয়া তাকিদা মানুষে বিশ্বাস ধারণ করন ইয়ান হইতে শিরিক ফিত তাসাররুফ। আর গো শিরিক আছে যে শিরিক বিদাত। আল্লাহ আল্লাহ এক এবং অদ্বিতীয়। হনিকে যদি এমন হয় ওদের ধূম ইনশাল্লাহ আল্লাহ খুলাইবে না। আরবর যারা মুশরিক আছে ইতারা কি হইতে দে হদি মোহাম্মদ আইলে কি হর আদিকে হঠাৎ করি আর নিজের হাতে বানাইয়ে রে ডেলি 500 খোদার ইবাদত করি না আর নবুতার ইবে আইরে হদ দে ব্যাক কোনে মিলিয়ে রে বলে এক আল্লাহর ইবাদত করতে ইম্পসিবল। এই প্রশ্ন নড়ি না আর না ভাই এত এই যুগিয়ানের মধ্যে মানুষ নিজে বানায় মূর্তি প্রতিমার ইবাদত করতে। এমনকি এই সদরি গোষ্ঠী জীবের ইবাদত করে শিখদের গোষ্ঠী রান্না করে।
আলাদা আলাদা গোষ্ঠীলে আলাদা আলাদা খোদা। কবিলে কবিলে খেবুতা এক জুদাতা, কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীর লাই আলাদা আলাদা খোদা। এই শিরিক গুনাহ আরবের অসংখ্য জাতি হলে শিরিকের মধ্যে নিমজ্জিত আছিল, শিরিক গুনার মধ্যে লিপ্ত আছিল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই শিরিকত মানুষের তৌহিদের দিকে ধাবিত করি বললাই, हर जाइयों को एक जाई करने के लिए ভিন্ন ভিন্ন মানুষের একত্রিত করি বললাই আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত কিছু আল্লাহর নেককার বন্দল আল্লাহর ইবাদত করতে, ইতারা যাতে মারা গেলি ইতারার পরবর্তী প্রজন্ম যারা আছে ইতারও ইবাদত করে। শতান গই শতান যাইরা হদ তোমার আরে কেন করাত দে আদা ইবাদত করি দে, আদা হার আদা আল্লাহর ইবাদত করি দে। তো শতান হদ তোমরা আল্লাহর ইবাদত করর বালা হতা কোনদিন গায়রুল্লাহর ইবাদত না করিবে। ইবাদত কেবলমাত্র শুধুমাত্র করা জন্য দেখা। সমস্ত নবীদের দাওয়াতের প্রথম মিশন হইতে তৌহিদ, আর তৌহিদ ইয়ান হইতে সমস্ত ইবাদতের হেড, সমস্ত ইবাদতের প্রধান। ইন্নাত তাওহীদা রাসুত তাআ, তৌহিদ একত্ববাদ জিয়ান আছে ইয়ান সমস্ত ইবাদতের মূল। তৌহিদ জিয়ান আছে সমস্ত ইবাদতের মূল। কোরআনের যে মৌলিক বিষয়বস্তু আছে, কোরআনের মৌলিক বিষয়বস্তু হওয়ান আষ্টওয়ান হওয়ান তৌহিদ, রিসালাত, ওয়াদা, ওয়াদ, ওয়াঈদ, ইনফাক ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, সিয়াসত মদিনা, আরকান ঈদে তাআল্লুক মা আল্লাহ। এই যে মৌলিক আষ্টওয়ান কোরআনের বিষয়বস্তু, এই বেগিনের মেইন এইটা আগে তৌহিদ। যে মানুষ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইব ইবাই রিসালাত ত্যাগ করে মানিব, যিবা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইব ইবাল্লাহ জান্নাত কোনদিন ইবাল্লাহ জান্নাত হইতো না। যিবা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইব ইবাল্লাহ জাহান্নামে নির্ধারিত আছে। এতাল্লাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত মানুষ যাতে এই ইবাদত করে শয়তানে যাইর হদ খবরদার আল্লাহ ছাড়া হুনিকের ইবাদত ন করিব। অদ ঠিক আছে ইতারা আল্লাহর ইবাদত করে, ইতারার খ্রিস্টানি বেজাতে মারা গই ইতারার ফসা আবার ইবাদত করতে গই। হদ ওয়া তোমার বাপ দাদা জুন ইবাদত করিগে ইতারার একখান একখান ফটো ছবি তোমার ইবাদত খানাত লাগাই রাখা না। আর কি আল্লাহ না ইতারার ইবাদত করিবে দিন এই প্রশ্নই নয়। এনে ইতারা যেন আল্লাহর ইবাদত করিগে এই আল্লাহর ইবাদত করিগে যে মানুষ শুন দেলে তোমার তো ইবাদতের মধ্যে একাগ্রতা আইবে। সব হিন রাজা তো শুধু ইন সাই সাই ইবাদত আল্লাহর করিবে দে তুই তেরা হাত তো বালা হতা না একা ছবি রাইলো সুবিধা আছে না এম হই এবার ছবি লটকাই ইবাদত খানার ভিতর ইতারা মারা গই ইয়ের খরচা তার আর খ্রিস্টান এসে সাতার এসে অথবা তোমার আরে খেলা এসে দে হদা ইবাদত আল্লাহ হার ইবাদত করিবে দে হদা আল্লাহ ইয়ে তোমার আল্লাহর ইবাদত করতে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ইবাদত করি তো একটা ছবি আছে দিই নাই হদা অনেক কি তো হদা তুই কেন করতাম তোমার আজ এত না ইবাদত করিবে দি তারা হারা ওয়াদুন সুওয়া ইয়াগুস ইয়াউক নাসর এ পাঁচজন নূহ আলাইহিস সালাম জামানার বড় বড় বুজুর্গ ইতারা ছবি লটকায় শয়তানে মানুষ হলর পরবর্তী মানুষ হলর ইতারার ইবাদত লাগাই দি শিরিক গুনাহ যাতে চালু গিয়ে দেশের মধ্যে পৃথিবীর যাতে শিরিক প্রতিষ্ঠিত গিয়ে আল্লাহ যেই সমাজের মধ্যে শিরিক দেব যেই রাষ্ট্রের মধ্যে শিরিক দেব রাষ্ট্রয়ান অপবিত্র রাষ্ট্রয়ান নাফাক হয়ে যাবই নাফা করে যেন পানি দি ভাগ করা পরে এত কওমে নূরে আয় আল্লাহ ধ্বংস করে দিতে পানি দি কি দি পানির আযাব দি। পানি নিয়ামত না কিয়ামত? নিয়ামত কিয়ামত নিয়ামত কিয়ামত নাকর মিশে তাহলে নিয়ামত নাকর উড়ে গেল কিয়ামত
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে আল্লাহ শিরিক গুনাহতে সমাজত বিস্তার লাভ হইই আল্লাহ হতে এই জাতি এবারে সমূলে বিনাশ করে দিয়া হইল শিরিক গুনার হার না খ্যাঙ্গরি করি আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হদ তুমি একটা নৌকা বানাও কি বানাও ইয়ান নয় আবার খুশি নই আমারে তো নূহ আলাইহিস সালাম হদ আল্লাহ খ্যাঙ্গরি বানাই মা তা আগে যখন মিস্ত্রি নওয়াজ হইলাম হতে না বি আয়ুনিনা আমি আল্লাহর তত্ত্বাবধানে বানাইয়া দে নূহ আলাইহিস সালামের নৌকা বানা তিন দিন জাতি জুনো মুশরিক উনাড়ে যায় উনি নূহ আলাইহিস সালাম দেখে ঠাসারা মাতা সিরিতা নাজ্জারান ইয়া নূহ ও পয়গম্বর নূহ এতদিন নবী ভটকাইলে ইয়ে মিস্ত্রি হত গিলে গই নাউজুবিল্লাহ আমার তুই এতদিন হইল তাই নবী ই আবার মিস্ত্রি হত গিয়ে গই নবীগিরি বাদ দি ই হট চলিব দে এ বালু হুয়া না নূহ আলাইহিস সালাম হত কোন দেবী হট চল একটা অপেক্ষা কর আল্লাহ এমন প্লাবন এমন বন্যা দিয়ে দে এটা জ্বর মারা দেখো দিন এক সপ্তাহ 10 দিন বেশি 2 সপ্তাহ নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে বৃষ্টি হইতে লাগাতার 6 মাস আবার আর দেশের মধ্যে বৃষ্টি হইতে মিকেত অতু বড় না নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে বৃষ্টি হইতে দুনু মিকেত যেভাবে আসমানতুন পানি পড়ে এভাবে জমিনতুন পানি উঠে রজব মাসের 10 তারিখ যশ শুরু হইয়ে মুহররম মাসের 10 তারিখ যে যশ শেষ হইয়ে এই 6 মাস লাগাতার রাইতে দিনে আসমানতুন পানি ঢাললে জমিনতুন পানি তুললে পুরা পৃথিবী পানিকে পানি আর কিছু না ইয়া কিছুদিন আগে আর বন্যা নোয়াখালী ফেনী ইত্যাদির মধ্যে আর পার্শ্ববর্তী দেশে আর হাদিয়া ফাটাই দেয় আর কি যোগ্য ব্রেনে কন্যা দিলেন তার আর বন্যা দিয়ে পুরো গেল হিরো মানুষ তা হ্যাঁ আর দিলেন তো ব্রেনই কন্যা পিঁয়াজ সারা রাঁধিতে দে কিছু সারা রাঁধিতে দে এই লোক ব্রেনই কন্যা দিলেন আর বন্যা দিকে পুরো গেল আহা হযরত নূহ আলাইহিস সালামের যুগত এই লাগাতার 6 মাস বৃষ্টি যেতে শুরু হইয়ে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানের ডাহে নূহ আলাইহিস সালামের সন্তান আছে কেনান কি এবার ডাইরেক্ট আওলাদে রাসূল মাঝখানে কোনো কি নাই মধ্যস্থতা নাই এবার ডাইরেক্ট আওলাদে রাসূল কিন্তু কাফের আওলাদে রাসূল হইলে নয় শুধু রাসূলের তরিকাই জিয়ান আছে আদর্শই আনরা আলম করা ডাইরেক্ট আওলাদে রাসূল হইরা আল্লাহ জাহান্নামত দিয়ে দে রাসূলের আদর্শ না তাহার হাল আনে নয় রে আজর ওগো কাফের কিন্তু এবার হুয়া ইব্রাহিম নবীদে নয় সেরা উলুল আজমি মিনার রাসূল 5 জন সেরা রাসূলের মধ্যে একজনই ইব্রাহিম আলাইহিস সালাম না তাহলে কি বুঝলেন তো না কাফেরের ঘরত নবী বাইরে নবীর ঘরত কাফের বাইরে এতাল্লাই ঈমান আমল হেদায়েতের উপর ঠিকিতা হন ই বংশমর্যাদা দিয়ে ফায়দা নয় মানুষের বাহবা দিয়ে ফায়দা নয় পোস্টের মাধ্যমে ফায়দা নয় শেয়ার কমেন্টের মাধ্যমে ফায়দা নয় ইন কেবলমাত্র খাদ্দান চুকে না আরা তবিআত বেহুনর বুত পয়ম্বর জাদগি কদরশ নয়ফজুত পয়ম্বর জাদগি কদরশ নয়ফজুত হুনর বনামা আগার গারি নগৌহার গুলাজ খারস তাই ইব্রাহিম আজর আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের ডাক মারের ইয়া বুনাইয়ার কাব মানা ওয়ালা তাকুন মাআল কাফিরিন ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিফাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
প্লাবন যাইতে তোয়ান যাইতে শুরু হইয়ে নূহ আলাইহিস সালামের নিজের সন্তানের ডাক মারের, ইয়া বুনাইয়া, আই মেরে প্যারে নন্না সা লড়কা, ও আর আদর গে হুয়া, ইরকাব মানা, আর হুয়ারে আইয়ো, ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরর সঙ্গ নদ্য। ফুয়া কি হর সাবিলা জাবালিন, আমি অতি সত্তর এন ফারত উঠিম দে, ইয়াসিমুনি মিনাল মা, আরে পানি তুমি বাঁচাই লইবে। নূহ আলাইহিস সালাম হদ হুদ, ইন দুনিয়ার সাধারণ বৃষ্টির পানি নেই, আযাবর পানি, আযাবত তুমি বাঁচাই না পারে। জিন আল্লাহ আযাব দেই, এর কোনো মোকাবেলা আছে না? হ্যাঁ, করোনা সতিও আর সাসা কি হইল দে, আমরা করোনার চাইতে শক্তিশালী, শক্ত হাতে দমন করা হবে না। তো ফরাদি সাংবাদিকে হত স্যার করোনা ইনতে বাতাস আল্লাহ মিশি গিয়ে হাতে হ্যাং করি দমন করিবা, তা করোনা মানে বিরোধী দল বলে মনে করিলাম দেখিও নিও। আল্লাহ আল্লাহর জিবে গজব আছে, আযাব আসিবে, মোকাবেলা করিতে না আমাদের। আচ্ছা, আল্লাহ যদি হনক মানুষের আযাব দিতে চায়, পৃথিবীর আর অন্য হনক সুরত পদ্ধতি আছে না আল্লাহর আযাব তুমি বাঁচিবে? নূহ আলাইহিস সালাম হদ হুদিন সাধারণ পানি নয়, আযাবর পানি এনে হইতে না হইতে হালা বাইনাহুমাল মৌজ, এক বড় ঢেউ আইর বাপুতর মাঝখানে পার্টিশন গিয়ে ফুয়া গই। 6 মাস বাদে আল্লাহ জমিনের ডাক মারে, ওয়াকিলা ইয়া আরদু ইবলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীদাল মা ওয়া কুদিয়াল আমর واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين وقيل يا أرض زمينر هوي إبلعي ما أكي مؤنث سماعي دو الله ما أكي hey তোর ফানি জিন তুতুন বাইরে গিয়ে ইন তোর কিন্তু গিলি গিলে আল্লাহ জমিনের হর। আচ্ছা, পৃথিবীতে অন্য কোনো কেন দ্বারা সম্ভব হবে না? ফোরের পানি তো ফেকের পানি এক গলসত গড়ি সাহেব যদি হয় যায় তুই দিন বেড়ে নি বলি হর ফোরের বিরুদ্ধে ফেকের দিন আলাদা দশ পারিব না? পারিব আল্লাহ না পারিব? ইয়া আল্লাহ তো জমিনের তত্তুন জিন বাইরে পানি শুধু তোর কিন্তু গিলি ফিলে তো আসমান তো ফরিকে দিন অদিন তো ইন কিয়ামত পর্যন্ত মানুষ তো পানি নালাইবে না। ইন বিভিন্ন নাহারে নদী সেরিমিকে দিয়ে যাতে করে মানুষ হলে ব্যবহার করি। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগতে যাতে শিরিক শুরু হইয়ে আল্লাহ নাই যে যুগত শিরিক শুরু হয়, যেই জাতি শিরিক গুনাহ করে সেই জাতিরে আয় আসমানে গজব, আসমানে আযাব দিয়ে ধ্বংস করে দিও। এল্লা অনেক নবীওয়ালার ইতিহাস অনেজন কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় যুগে যুগে আল্লাহ শ জাতির হাসে নিজ নিজ গোত্রের হাসে নবী রাসূল খাটাইয়ে ব্যাগুনের 1 নম্বরের দাওয়াত দিতে হইয়ে দে শিরিকতুন বাঁচতে হয়।